আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। পুষ্টিগুণে ভরপুর কচুর ডাঁটার ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কচুর ডাঁটা ভাজি। চিংড়ি মাছ দিয়ে এই কচুর ডাঁটা ভাজি খেতে অসম্ভব রকমের মজাদার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এটা ভাজি করাও খুবই সহজ। তাহলে চলুন কিভাবে কচুর ডাঁটা ভাজি করি সেটা দেখে নেই। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে। এখন পেঁয়াজ রসুনটা আমি লাল করে ভেজে নেব। অল্প আঁচে পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুর ডাঁটা। কচু শাকের সাথে যে ডাঁটাটা থাকে সেই ডাঁটাগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি। কচু শাকটা আলাদা ভাজি করেছিলাম আর ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম ভাজির জন্য। ডাঁটার আঁশ ফেলে দিয়ে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কচুর ডাঁটা। এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি, বেছে খুঁটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়িগুলো। এখন কচুর ডাঁটা এবং চিংড়ি একসাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর সামান্য দিয়ে দেব হলুদের গুঁড়া। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে সবকিছু একত্রে মিলিয়ে নেব। অল্প আঁচে কচুর ডাঁটা ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ছোট টুকরো করে নিয়েছি। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা অল্প রাখতে হবে, অল্প আঁচে ভেজে নেব। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কচুর ডাঁটা এখন উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর এই কচুর ডাঁটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু এখানে আমি চিকন ছোট ডাঁটাগুলো নিয়েছি, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কচুর ডাঁটাটা আমি একটু নরম ভাঙা ভাঙা করে নেব। এভাবে কচুর ডাঁটাটা ভাজলে খেতে ভালো লাগে। উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সমস্ত কচুর ডাঁটাগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। কচুর ডাঁটা কিন্তু কাঁচা কাঁচা থাকলে গলা ধরে। সুন্দর করে নেড়ে চেড়ে আমি কচুর ডাঁটাটা ভেজে নিয়েছি, আর এই কচুর ডাঁটাটা অনেকটা মাখো মাখো হয়ে গিয়েছে। এভাবে নরম এবং মাখো মাখো করে কচুর ডাঁটাটা ভাজি করে নিলে এটা খেতে খুবই টেস্টি হয়। চিংড়ি দিয়ে কচুর ডাঁটা ভাজি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা গরম ভাত দিয়ে এই কচুর ডাঁটা খেতে খুবই টেস্টি এবং মজাদার। আশা করি আমার আজকের কচুর ডাঁটা ভাজি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।